যেসব প্রবাসী ভাইয়েরা সারাদিন ঘাড় ভাঙা পরিশ্রম করে এসে রাতে আবার নিজের জন্য খাবার তৈরি করা, আসলে এটা কত যে কষ্টকর, যে প্রবাসী ভাইয়া বা বোনেরা থাকে তারাই জানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর এই রান্নাটা বেসিক্যালি প্রবাসী ভাইদের জন্য, কারণ তারা সারাদিন কষ্ট করে এসে রান্না করতে খুবই টায়ার্ড হয়ে পড়ে। তাই মাত্র 10 মিনিটে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিন। আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি, এটা হলো ব্রয়লার মুরগি। আপনারা চাইলে দেশি মুরগিও এইভাবে রান্না করতে পারেন। আমি ব্রয়লার মুরগিটা একটু লেবু দিয়ে আলাদা করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে তার উপরে মুরগির গোশটা আমি দিয়ে একটু ভালো করে 2 থেকে 4 মিনিট মতন আমি ভেজে নিব। তারপরে এখানে আমি সব ধরনের মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা দিয়ে আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। আর লেবুটা দেওয়া হলো যে মুরগির একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, আর লেবুটা দিলে এই গন্ধটা থাকে না, খাইতে অনেক অনেক মজা লাগে। তারপরে মাংসটা আমি 2 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি ঝোলের জন্য পানি দিলাম। আপনারা আপনাদের মতন করে যে যেমন ঝোল পছন্দ করেন সেইভাবে পানি অ্যাড করতে পারেন। আমি দিয়ে 10 মিনিট মতন রান্না করে নিব। নেওয়ার পরে লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা যদি চান তাহলে বাটা মশলাও দিতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করলাম। এই যে এখন একটা পাত্রে নামিয়ে নিব। আর লাস্টে একটু পেঁয়াজের ব্রেস্তাটা ছিটিয়ে দিলাম, যাতে করে খাবারটা আরও টেস্টি হয়। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।